তিনি ফাঁসলো शेरेनि दामसिनि तामा जरा भारतीय जनता पार्टी 42 अमरपुर कायसा विजय मिसिल खलाइजाका राजस्थान मध्य प्रदेश ते छत्तीसगढ़ बीजेपी बदल कोप्लाय अंगमाबागै तिनिनो अ विजय मिसिल खलाइजाका তিনি শারীরিক ও বিজয় মিছিল ফাইমাজাকা ত্রিপুরা বিধানসভানি এমএলএ রঞ্জিত দাস অমরপুর নগর পঞ্চায়েতনি চেয়ারম্যান বিকাশ দাস নখबै বিজেপি বদলনি তৈ কুবনি আদংর তিনি ও বিজয় মিছিল খাইজামানো কিতিঙ্গৈ কক থুমনারনি বসকাঙ্গ কক নারখা এমএলএ রঞ্জিত দাস আজকে ভারতীয় জনতা পার্টির 42 মণ্ডল কমিটির উদ্যোগে 5 রাজ্যের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির বিপুল জয়লাভে উৎসাহিত হয়ে আজকে মণ্ডলের কার্যকর্তারা অমরপুরে বিভিন্ন পথ পরিক্রমা করেছেন। আপনারা জানেন, রাজার বিরুদ্ধে যখন দুষ্ট ব্যক্তিরা একজোট হয় তখন রাজার সঠিক পথে চলছেন। এবারের এই নির্বাচন তার প্রমাণ হয়েছে। আপনারা দেখেছেন রাজস্থান, ছত্তিশগড় এই 5টি রাজ্যের মধ্যে এই 3টি রাজ্যের বিধায়ক সবচেয়ে বেশি। এর মধ্যে তেলেঙ্গানা গত বছর ভারতীয় জনতা পার্টির 1টি সিট ছিল, এবার 8টি সিট হয়েছে। মিজোরামও 1টি সিট ছিল, এবার 2টি সিট হয়েছে। অর্থাৎ যখন অসৎ ব্যক্তিরা একজোট হয় তখন সৎ ব্যক্তিরা সঠিক ব্যক্তির পাশে দাঁড়ায়। ভারতবর্ষের নরেন্দ্র মোদীর ভাষায় যে এবারের এই নির্বাচনে যে হ্যাট্রিক হয়েছে সেটা 2024 সালে লোকসভা নির্বাচনের হ্যাট্রিকের গ্যারান্টি হিসাবে মোদী তার ডিক্লার দিয়ে দিয়েছেন। অর্থাৎ এতে প্রমাণিত হবে যে 24 লোকসভা নির্বাচনে অভাবনীয় রেজাল্ট ভারতবর্ষের মানুষ করবে। কারণ ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী একজন সৎ, স্বচ্ছ এবং দক্ষ প্রশাসক। এই দক্ষতার কারণে ভারতবর্ষের আর অগ্রগতি চূড়ান্ত সীমায় গিয়ে পৌঁছেছেন। এর জন্য সমস্ত অশুভ শক্তিকে পরাস্ত করা এই বিধানসভা নির্বাচনের একটা প্রতিফলন ঘটেছে। অর্থাৎ মানুষ সৎ ব্যক্তির সঙ্গে রয়েছে। স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। যারা কংগ্রেস সহ অন্য দলে একজোট হয়েছে, এই অশুভ শক্তির পরাজয় এবারের এই নির্বাচন থেকে প্রমাণিত হয়েছে। সুতরাং ভারতবর্ষের অগ্রগতি আরও ত্বরান্বিত হবে এবং তার জন্য আজ 42 অমরপুরের সমস্ত মানুষ স্বতঃস্ফূর্তভাবে আজকের এই বিজয় উৎসবে সামিল হয়েছে। তার জন্য আমি অমরপুর 42 মণ্ডলের তরফ থেকে, আমার ব্যক্তিগত তরফ থেকে যারা এই বিজয় উৎসবে আজকে অংশগ্রহণ করেছে তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি।